আরেকটি দলকে সতর্ক করতে চাই, আপনারা যে পথে আগাচ্ছেন, যে পথে ভাবছেন আগাতে পারবেন, সে পথ দিল্লি যাবার পথ, সে পথ দেশ গড়ার পথ নয়। আমরা দেখেছি তারা অধ্যাদেশ বাতিল করতে চায়। কি অধ্যাদেশ? গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত অধ্যাদেশ তারা বাতিল চায়। তার মানে আয়নাঘর ফেরাবেন? তারা সেটাই চায়। তারা চায় আবার আয়নাঘর ফিরুক। তারা চায় পুলিশ কমিশন তারা বাতিল করবে, পুলিশ কমিশন সংক্রান্ত যে অধ্যাদেশ। কেন চায় জানেন? তারা আবারও চায় পুলিশ যাতে একটা দলীয় ক্যাডার বাহিনী হয়। তারা চায় পুলিশের আইজিপি থেকে শুরু করে প্রত্যেকটা পদস্থ ব্যক্তিরা যাতে দলীয় ক্যাডার বাহিনীতে রূপ নেয়। তারা অধ্যাদেশগুলোর মধ্যে আরো যে কয়েকটা অধ্যাদেশ বাতিল চায়, তার মধ্যে কি হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে সংক্রান্ত অধ্যাদেশ, সেটি তারা বাতিল চায়। তারা চায় সেই কোর্ট, যে কোর্টে বলা হয় আমি খাড়াইয়া যেমন বসায়া দিবেন সেই স্কাইপি কেলেঙ্কারি, আবারও তারা সেই কোর্ট ফেরাতে চায়। তাদের স্বপ্ন এটা। তারা গণভোট নিয়ে অনেক আলাপ করছে। মাননীয় মন্ত্রী তিনি সংসদে বলছেন জুলাই সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবেন। কেন জানেন? কারণ জুলাই সনদে একটা নিচের লাইন আছে যে রাজনৈতিক দলগুলো চাইলে যেসব বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট ছিল, অন্য ইস্তেহার ছিল, সেগুলো চাইলে তারা তাদের মতো করে বাস্তবায়ন করতে পারবেন। আমরা বলেছি জুলাই সনদের যেসব বিষয়গুলো গণভোটে ছিল সেগুলো অলরেডি আইনে পরিণত হয়ে গেছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। সংবিধানে রয়েছে, সংবিধানে যেটা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ আইন হইল জনগণের অভিপ্রায়। আর জনগণের অভিপ্রায় বুঝবার সবচেয়ে সেরা মাধ্যম হলো গণভোট। আমরা গণভোটে জনগণের অভিপ্রায় বুঝে গেছি। যে বিষয়গুলো গণভোটের অংশ ছিল, জুলাই সনদের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো গণভোটের অংশ ছিল, সেগুলো অলরেডি আইন হয়ে যাওয়ার উপক্রম। সেগুলো আপনি অস্বীকার করতে পারবেন না মাননীয় মন্ত্রী মহোদয়। সেগুলো না বলার কোনো অপশন নাই। তারা চিন্তা করছে পিএসসি সংক্রান্ত যে নির্দেশনা আছে জুলাই সনদে, অর্থাৎ গণভোটে যেটা পাস হয়েছে সেটা তারা মানবেন না। কেন জানেন? কারণ পিএসসি দিয়ে বিসিএস কার্ডে নিয়োগ হয়, সরকারি কর্মকর্তা নিয়োগ হয়। তারা চায় তাদের হেডকোয়ার্টার থেকে বিসিএস এ নিয়োগ দিতে। তারা চায় মন চাইলে বিসিএস বন্ধ করে দিতে। তারা চায় আগের মতো নির্দিষ্ট একটা কলেজ থেকে তালিকা নিয়ে সরকারি কর্মকর্তা নিয়োগ দিতে।